বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। আজ বিশ্ব পরিমাপ দিবস। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপিত হচ্ছে। এবারের দিবসটির প্রতিপাদ্য সর্বকালেই পরিমাপ সকলের জন্য। এদিকে দিবসটি উপলক্ষে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। বিএসটিআর রাজশাহীর বিভাগীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আক্তার এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু। নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেছেন, অনলাইনে ভূমি সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসন কাজ করছে। আগামীতে ইউনিয়ন ভূমি অফিস সমূহে দাবি নির্ধারণ আদেশের ক্ষেত্রে এবং ডিজিটাল পদ্ধতি প্রয়োগে কোনো বাধা থাকবে না এবং সেবাগ্রহীতাগণ ঝামেলামুক্ত ও দ্রুত সেবা গ্রহণ করতে পারবেন। গতকাল নওগাঁর মহাদেবপুর উপজেলার রায়গা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি কর্মকর্তাদের প্রতি নাগরিক সেবা প্রদানে আন্তরিক ও বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নাটোর জেলা স্কাউটসের মাল্টিপারপাস ওয়ার্কশপ গতকাল অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওয়ার্কশপে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি আসমা শাহিন। ওয়ার্কশপে আগামী ১ বছরের জন্য নাটোর জেলা স্কাউটসের কর্মপরিকল্পনা প্রণয়ন এবং প্রণীত পরিকল্পনা বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা করা হয়। এছাড়া সাংগঠনিক কর্মসূচি, সমাজ উন্নয়ন এবং প্রশিক্ষণ বিষয়ে পরিকল্পনা প্রণয়ন এবং সম্ভাব্য আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। ওয়ার্কশপে বক্তব্য রাখেন জেলা স্কাউটস কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জান্নাত আরা ফেরদৌস, জেলা স্কাউট সম্পাদক এসএম গোলাম মহিউদ্দিন, ট্রেজারার মোহাম্মদ আব্দুল হাকিম। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক 7 দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল স্থানীয় সরকার বিভাগের গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজহার আলী। এতে প্রশিক্ষক ছিলেন সহকারী কমিশনার তৌফিক আজিজ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নুরুল ইসলাম ও গ্রাম আদালতের উপজেলা সমন্বয়ক আমিনুর রহমান সহ অন্যান্যরা। প্রথম দিনে কানসাট ও শ্যামপুর ইউনিয়ন পরিষদের সদস্যরা অংশগ্রহণ করে। প্রশিক্ষণে গ্রাম আদালতের কার্যক্রমের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সাধারণ মানুষের ন্যায় বিচার নিশ্চিতে গ্রাম আদালতের ভূমিকা আরও কার্যকর করার জন্য সংশ্লিষ্টদের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। পাবনায় পেঁয়াজ সংরক্ষণের জন্য জনপ্রিয় হচ্ছে পেঁয়াজের মডেল ঘর। ফলে কৃষকদের মাঝে দিন দিন এই ঘরের চাহিদা বাড়ছে। এ নিয়ে শুনুন আমাদের পাবনা জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। পেঁয়াজের রাজধানী খ্যাত পাবনায় সংরক্ষণের অভাবে বিপুল পরিমাণ পেঁয়াজ নষ্ট হতো, কিন্তু সেই পরিস্থিতি অনেকটাই পাল্টে দিয়েছে পেঁয়াজ সংরক্ষণের মডেল ঘর। কৃষি বিভাগের পরামর্শে বিদ্যুৎ চালিত এয়ার ফ্লো মেশিনের মাধ্যমে মডেল ঘরে পেঁয়াজ সংরক্ষণ করছেন কৃষকরা। এতে কৃষকরা ব্যাপক লাভবান হচ্ছেন বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক। আমরা আধুনিক কিছু টেকনোলজি মাঠে ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি। এর মধ্যে এয়ার ফ্লো টেকনিক একটা যুগান্তকারী পদক্ষেপ হিসাবে আমাদের দৃষ্টিতে এসেছে। এই কৃষক পর্যায়ে এটা হাই ভোল্টেজের একটা ফ্যান, 2800 RPM এর ফ্যান। কৃষকরা নিজে একটা স্ট্রাকচার করবে, 10 ফিট লম্বা, 10 ফিট চওড়া এবং 5 ফিট উচ্চতার, 5 ইঞ্চি গাঁথনির একটা ছোট্ট একটা স্ট্রাকচার তারা তৈরি করবে। আমরা সরকারিভাবে এটা উদ্যোগ নিয়েছি তাদেরকে এয়ার ফ্লো মেশিনের মাধ্যমে পেঁয়াজটা সংরক্ষণ করার জন্য। যদিও সরকারি বরাদ্দ আমরা এখনো পাইনি, তবে আশা করছি আমরা 800 থেকে 900 এয়ার ফ্লো মেশিন সরকারিভাবে বরাদ্দ পাবো। এই ব্যক্তিগত পর্যায়ে এটা আমরা কৃষকদের উদ্বুদ্ধ করে সম্প্রসারণ করেছি। পচন রোধ করে সংরক্ষণ করা হলে কৃষক ও ভোক্তা পর্যায়ে এই ঘরের সুফল পাওয়া যাবে। এর জন্য এই ঘরের বরাদ্দ আরো বাড়াতে কৃষি বিভাগ কাজ করছেও বলে জানান জাহাঙ্গীর আলম প্রামাণিক।
এই কৃষক পর্যায়ে যদি আমরা এই টেকনিকে পেঁয়াজ সংরক্ষণ করতে পারি, কৃষক যথোপযুক্ত দাম পাবে এবং বাজার কখনোই অস্বাভাবিকভাবে ওঠানামা করবে না, বাজারের একটা স্থিতিশীলতা বজায় থাকবে। সরকার আধুনিক এই মডেল ঘরের সংখ্যা আরও বাড়াবে এমনটাই প্রত্যাশা করছেন কৃষক ও ভক্তরা। শামসুল আলম, পাবনা জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 69%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:44। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05। বাংলাদেশ বেতার, রাজশাহী।